জয়গুরু দাদা ও মায়েরা, আজকে আপনাদের কাছে শ্রী ঠাকুরের লীলা সঙ্গিনী শ্রী বড়মার কিছু অপূর্ব লীলার কথা আপনাদের কাছে তুলে ধরব। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যুগে যুগে যখনই স্বয়ং নারায়ণ ধর্মের গ্লানি নাশ করতে নররূপে ধরায় অবতীর্ণ হয়েছেন, তখন তার লীলা সঙ্গিনী নারায়ণীয় নারীরূপে জন্মগ্রহণ করেছেন। পরম পূজ্যপাদ শ্রী দাদা যাকে নারায়ণী ব্রহ্মাণী দশপ্রহরণধারিণী রূপে দেখেছেন, সেই লক্ষ্মী স্বরূপিণী শ্রী বড়মা এ যুগে নারায়ণের মূর্ত বিগ্রহ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহধর্মিণী রূপে ধরায় লীলাময়ী। নিজেকে এতটুকু পৃথক সত্তারূপে প্রকাশ করার চেষ্টা না করেও শ্রী ঠাকুরের সংসার জীবন ও লোকপালী জীবনকে এতটাই নিরুদ্বেগ করার চেষ্টা করেছেন যে ভক্তজন হৃদয়ে তিনি বরাভয়দায়িনী বিপত্তারিণী রূপে পূজিত ও প্রতিষ্ঠিত। সৎসঙ্গের এক সময়ের সভাপতি কুরুপ্রসন্ন ভট্টাচার্য একবার একটি কাহিনী বলেছিলেন যে শ্রী ঠাকুর তাকে পণ্ডিত বলে ডাকতেন, গুরুভাইরা তাকে পণ্ডিতদা বলে সম্বোধন করতেন। পাবনা হিমায়তপুর আশ্রমেই তার জন্ম, আশৈশব আশ্রমেই বড় হয়েছেন। একদিন অনেক ভোরে তিনি প্রাতঃভ্রমণে বেরিয়েছেন। হঠাৎ অনেকগুলি কুকুর তার পিছু তাড়া করল। ভট্টাচার্য মশাই ভয় পেয়ে প্রাণপণে ছুটতে লাগলেন। কুকুরগুলি কিছুতেই তার পিছু ছাড়ছিল না। শ্রী বড়মাও তখন পদ্মা নদীর দিকে যাচ্ছিলেন। তিনি এই দৃশ্য দেখে চিৎকার করে বললেন, পণ্ডিত ঘুরে দাঁড়াও, পণ্ডিত ঘুরে দাঁড়াও। শ্রী বড়মা এতটাই ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন যে তার কথা অমান্য করা কারও সাধ্য ছিল না। ভট্টাচার্য মশাই সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে পড়লেন। কুকুরগুলিও ওনার রুদ্রমূর্তি দেখে পিছন ঘুরে দ্রুত পালিয়ে গেল। গল্পটি বলার পরে ভট্টাচার্য মশাই বললেন, এই ঘটনার মধ্যে দিয়ে শ্রী বড়মা ওনাকে একটি চরম শিক্ষা দিলেন। যত বড় বিপদেই আসুক না কেন, পালিয়ে গিয়ে নিস্তার পাওয়া যায় না। ঘুরে দাঁড়িয়ে মুখোমুখি তার মোকাবিলা করলেই বিপদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়, নতুবা বিপদ আমাদের পিছু ছাড়ে না। শ্রী বড়মার অসামান্য ব্যক্তিত্বের আরেকটি কাহিনী। একবার আশ্রমের বেশ কয়েকজন মা মিলে শ্রী বড়মার কাছে আরেকজন মায়ের সম্বন্ধে একটি বিশেষ ব্যাপারে অভিযোগ জানিয়েছে। ওই মাটি থাকতেন রত্নাচলে, অর্থাৎ তপোবন স্কুলের পিছনে একটি বাড়িতে। শ্রী বড়মা মায়েদের সব কথা শুনলেন, তারপর উঠে দাঁড়িয়েই হাঁটা শুরু করলেন। মায়েরাও তার পিছনে পিছন হাঁটতে শুরু করলেন। শ্রী বড়মা তার স্বাভাবিক গতিতে হাঁটলেও অন্য মায়েদের তার পেছনে দৌড়াতে হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে শ্রী বড়মা রত্নাচলে পৌঁছে গেলেন। ওই মায়ের বাড়ির উঠানে গিয়ে দাঁড়াতেই বাড়ির সকলে এসে শ্রী বড়মার চরণে লুটিয়ে পড়ল। শ্রী বড়মার উপস্থিতিতেই সমস্ত অভিযোগের সমাধান হয়ে গেল। পরক্ষণেই তিনি হাঁটা শুরু করলেন এবং অল্প সময়ের মধ্যে ঠাকুরবাড়ি পৌঁছে গেলেন। যার সমগ্র সত্তা জুড়ে শ্রী ঠাকুর, তার ব্যক্তিত্বের এমনই প্রকাশ। মুহূর্তেই মানুষ তার সান্নিধ্যে পরিশুদ্ধ ও পবিত্র হয়ে ওঠে। এমন অনেক ঘটনা আছে যা শ্রী বড়মার কাছে নিতান্ত সহজ ও স্বাভাবিক হলেও আমাদের কাছে তার কোনো ব্যাখ্যা নেই।